হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো নোটিশ নিয়ে আলোচনা করব। যে দুটো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে, তোমরা তো সবাই জানো এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সকল CHO, CHA আর স্টাফ নার্সের যে সকল রিকোয়ারমেন্ট আসছে, তারই দুটো নোটিশ নিয়ে আলোচনা করব দুটো ডিস্ট্রিক্টের। মানে আজকের এই ভিডিওতে দুটো ডিস্ট্রিক্টের দুরকম নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশগুলোর মধ্যে কি কি আছে বিস্তারিত তোমাদেরকে সব কিছু বলবো। তো প্রথম আমি যে নোটিশটি আলোচনা করব সেটা একটা ডিস্ট্রিক্টের, সেটা হলো যে এই নোটিশের মধ্যে বলা হয়েছে যে CHO নার্সিং এর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই নোটিশটি তোমাদেরকে ফার্স্ট টাইম আলোচনা করব, এবং সেকেন্ড আমি যে নোটিশটি নিয়ে তোমাদেরকে বলবো একই ভিডিও, সেটা হলো যে CHO যে রিটেন এক্সাম। এই রিটেন এক্সামের ডেট আর হচ্ছে ভেন্যু সব কিছু এই নোটিশের মধ্যে বলে দেওয়া আছে। তো পরপর আমি এই দুটো নোটিশ নিয়ে আলোচনা করব। তো প্রথম নোটিশটা তোমাদেরকে দেখাবো। সেই নোটিশের মধ্যে কি কি বলেছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, তোমাদের হচ্ছে কবে ও কোথায় যেতে হবে, ডেটগুলো, ডেট, লোকেশন, আরও বিস্তারিত যে সকল জিনিসপত্র আছে, যে আইডিগুলো দেওয়া আছে, যে সকল স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল তাদের যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, সেই আইডি দেখে তোমাদের ডেট এবং টাইমটা এবং লোকেশনটা তোমাদেরকে আমি দেখাবো। তো ডাইরেক্টলি তোমাদেরকে নোটিশের মধ্যে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি বার হয়েছে 29/1/2026। মেমো নাম্বারটি এখানে দেওয়া আছে। নোটিশটি কিসের উপরে? কমিউনিটি হেলথ অফিসার নার্সিং ও কমিউনিটি হেলথ অফিসার BAMS এর, এদের যে আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশনের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই যারা যে সকল ছাত্র যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই সকল ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তার যে ডেট এবং কোথায় যেতে হবে সব কিছু এখানে বলেছে। এই নোটিশটি বার হয়েছে কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত? এই নোটিশটি বার হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টে। অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টে যে সকল ছাত্রছাত্রীরা ফিল আপ করেছিল, CHO পদের জন্য অ্যাপ্লাই করেছিল, অনলাইনে অ্যাপ্লাই করেছিল, সেই সকল ছাত্রছাত্রীদের লিস্ট এখানে দিয়ে দিয়েছে। ফার্স্টে তোমাদেরকে আমি ডেট এবং টাইমটা তোমাদেরকে বলবো কীভাবে ভাগ করেছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা অবশ্যই দেখবে। 3টে ডেটে ভেরিফিকেশন হবে, 3 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ ও ফেব্রুয়ারির 5 তারিখ, অর্থাৎ এই 3টে ডেটে। টাইমটা বলেছে 10:30, 10:30, অর্থাৎ প্রত্যেক দিন সেম টাইমেই হবে, ঠিক আছে। লোকেশন হচ্ছে CMOH অফিস, কোচবিহারের CMOH অফিস। পুরো যে লোকেশনটা হচ্ছে এখানে, যে তোমরা দেখে নাও, ঠিক আছে। প্রত্যেক দিনই একই লোকেশন আছে, অর্থাৎ শুধু যে ডেটটা আলাদা আলাদা আছে, বাদবাকি যে টাইমগুলো সব সেম আছে। আর তোমাদেরকে কোথায় যেতে হবে? লিস্টের যে ক্যান্ডিডেট লিস্ট আছে, 3 তারিখে কোন ক্যান্ডিডেট যাবে, A, B এবং C। 3 তারিখে যাবে A, তার যে লিস্ট করা আছে। 4 তারিখে যাবে হচ্ছে B এর লিস্ট এবং 5 তারিখে C এর লিস্ট। এই লিস্টটা আমি তোমাদেরকে পরপর দেখাবো। নিচের দিকে দেখো, ফার্স্টে হচ্ছে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ফার্স্ট হচ্ছে, প্রথমে এখানে বলেছে যে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে 1 সেট অফ সেলফ অ্যাটাচ ফটোকপি অফ ফলো। আচ্ছা, যে সকল ডকুমেন্টস তোমরা অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে, তার সব একটা করে সেলফ অ্যাটাচ ফটোকপি নিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে ওই যে মানে অনলাইনে যে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশনটা। তারপর বলেছে যে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের যা আছে সেই সকল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। ক্লাস 10th, 12 এবং তুমি যে সকল ডিপ্লোমা করেছো সেই সকল সার্টিফিকেট। তারপর বলেছে BHMS, BSc নার্সিংয়ে যারা যে সকল BPCCHN এ যারা যে
ট্রেনিংটা করেছো তার সার্টিফিকেট, আর জিএনএম পোস্ট বেসিক বিএসসি ও বিএসসি নার্সিং সিপিসিএস যে ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। যাদের আছে তারা নেবে, যাদের নেই তারা নিতে হবে না। 5 নম্বরে বলেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, WB রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই নেবে। কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। নিচের দিকে আরও যে সকল ডকুমেন্টসগুলো বলেছে সেগুলো হলো তোমাদের হচ্ছে EWS সার্টিফিকেট, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড কিছু একটা নিতে হবে। 2টো হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে তোমাদের। এই সকল ডকুমেন্টস, ঠিক আছে। এবার তোমাদেরকে লিস্টটা দেখাবো, ঠিক আছে। লিস্ট এখানে বলেছে ABC করে যে লিস্টগুলো ভাগ করে দেওয়া আছে। প্রথম হচ্ছে এদের জন্য 3 তারিখ যেতে হবে, 3/2/2026 ফেব্রুয়ারি মাসের। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম পরপর তোমরা দেখে নাও, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখে মিলিয়ে নাও। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে খুঁজলে তোমরা সহজেই তোমাদের নামটা খুঁজে পাবে। এখানে পরপর আছে, এগুলো আছে, তোমাদের বিটাও দেখাবো। বি এর জন্য ডেট হচ্ছে 4 তারিখ ও সি এর জন্য এখানে বি দের বলেছে, দেখতে পাচ্ছ ডেট হচ্ছে 4/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখে তোমাদের যেতে হবে। এবং নেক্সট তোমাদেরকে সিটা দেখাবো, পরপর ভাগ করে সিদের জন্য হচ্ছে যেতে হবে 5 তারিখে, 5/2/2026, এবং টাইমটা তোমাদের একটা টাইমে করা আছে। আর আমি যে এর পিডিএফটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। আর একটা যে নেক্সট আমি তোমাদেরকে যে নোটিশটি দেখাবো সেটি হলো একটা নতুন ডিস্ট্রিক্টের হচ্ছে CHO রিটেন এক্সামের নোটিশ, ঠিক আছে। বন্ধুরা, তোমরা এখানে আরেকটা নোটিশ দেখতে পাচ্ছ, যে নোটিশটি বার হয়েছে 29 তারিখে। মেমো নাম্বারটা এখানে দেওয়া আছে। নোটিশটি হচ্ছে কিসে, রিটেন এক্সামের জন্য, যে CHO নার্সিংয়ের জন্য যে ফর্ম ফিল আপটা ছাড়া হয়েছিল তারই রিটেন এক্সাম, ঠিক আছে। এই নোটিশটি কোন ডিস্ট্রিক্ট থেকে বার হয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বার হয়েছে, ঠিক আছে। আলিপুরদুয়ারের CHO রিটেন এক্সামের নোটিশ। এক্সামটি হতে চলেছে কত তারিখে, এক্সামটি হতে চলেছে 7 তারিখ। রিপোর্টিং টাইম এখানে 9টা থেকে 11:30। এন্ট্রি ক্লোজ হবে 11:30টার সময়, আর এক্সাম শুরু হবে তোমাদের হচ্ছে 12টা থেকে 1:30 পর্যন্ত। ল্যান্ডমার্ক হচ্ছে তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আলিপুরদুয়ার ল্যান্ডমার্কটা এখানে দিয়ে দিয়েছে। এই যে পুরো ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা দেখে নাও, আর এই নোটিশের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি এই ভিডিওতে 2টো ডিস্ট্রিক্টের কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইনফরমেশান হলো যে CHO ডকুমেন্ট ভেরিফিকেশন, ও আরেকটা ইনফরমেশান CHO রিটেন টেস্টের। এই রিটেন টেস্টের যে ফুল ডিটেলস ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।